হুজুর, একটা প্রশ্ন হচ্ছে, এই যে এখন তো প্রচন্ড গরম পড়ছে, তাই না? জি। আপনার কাছে গরম তো লাগছে, এখন সবচেয়ে বেশি গরম বাংলাদেশের ইতিহাসে 40 সেলসিয়াস ডিগ্রি হচ্ছে অলরেডি। মানুষ গরমে একদম অবস্থা খারাপ। বৃষ্টির জন্য এত প্রার্থনা হলো। আচ্ছা, যা হোক, এই গরমটা কিসের জন্য আপনি কি জানেন? হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জাহান্নামের উত্তাপ থেকে আর কি এই গরমটা আসে। নিঃশ্বাস থেকে আসে। গ্রীষ্মকালে জাহান্নাম একবার নিশ্বাস ফেলে, জি, তখন আর বেশি শীত শীতকালে পড়ে, হ্যাঁ। একবার নিঃশ্বাস ফেলে। এই কারণে আমরা শীত এবং গরম উষ্ণতা অনুভব করি। জি এটা তো আপনি জানেন, তাই না? জি। সহিহ হাদিস আছে। জি। এটাকে আপনি বিশ্বাস করেন? জি। আচ্ছা, এখন বাংলাদেশে প্রচন্ড গরম, কিন্তু বিশ্বের নানান দেশে, যেমন অ্যান্টার্কটিকা বলেন, আরও ইউরোপ কান্ট্রি অনেকগুলো আছে, এখন প্রচন্ড শীত পড়ছে, সেখানে তুষার পড়ছে। জি। হ্যাঁ, অ্যান্টার্কটিকায় তো 12 মাস শীত থাকে। সেই সমস্ত দেশে, যেটা আরও নাস্তিক দেশ, যেখানকার মানুষ মুসলিম না, আল্লাহ খোদাকে মানেই না, সেখানে গরম পড়েই না। তো জাহান্নামের নিঃশ্বাস কি সেখানে যায় না? আসলে ওইখানে ভৌগোলিক কারণে হয়তো। ভৌগোলিক কারণে কেন বলছেন এখন তাহলে? ভৌগোলিক কারণটা তো এখন বিজ্ঞানের আবিষ্কার না। কিন্তু আমি যদি কথা বলি যে 1450 বছর আগে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে শীতপ্রধান দেশগুলোর অবস্থা জানতেই পারেননি। কারণ মহাবিশ্বের স্রষ্টা যদি আল্লাহর সঙ্গে তার কানেকশন থাকতো, তাহলে অবশ্যই তিনি শীতপ্রধান দেশের কথাও জানতেন, এবং কোন কোন দেশে টানা 6 মাস শীত থাকে, কিংবা গরম থাকে, কিংবা দিন থাকে, রাত থাকে, এই সমস্ত কিছু সম্পর্কে জানতেন। তখন কোরআনে এসব থাকতো, কিন্তু তিনি আসলে আরবে থেকে এগুলো জানতে পারেন নাই। অর্থাৎ কোরআন নিতান্তই রসুলের কথা, রসুলের বানানো। এটা আল্লাহর সঙ্গে কানেকশন নাই আসলে। যদি হতো তাহলে অবশ্যই তিনি এভাবে কথা বলতেন না। কারণ একই টাইমে পুরো পৃথিবীতে গ্রীষ্মকাল আসে না, একই সময়ে পুরো পৃথিবীতে শীতকাল আসে না। এর উত্তর আছে আপনার কাছে? আমি কি আচ্ছা, নাই তাহলে? জি না। আচ্ছা, বডি শেমিং করাটা, আমি দেখতে কালো, এখন আপনি যদি আমাকে কালো নিয়ে ব্যঙ্গ করেন, আমি দেখতে খাটো, আপনি যদি আমাকে খাটো নিয়ে ব্যঙ্গ করেন, এটা কি ইসলাম অনুমোদিত? না না, আল্লাহ যেভাবে যাকে জি, বানিয়েছেন, জি। তাকে খাটো করে কথা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো তো উচিত না। এটা গুনাহের কাজ নিঃসন্দেহে, তাই না? জি। আচ্ছা, এই কাজটা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা হাদিস দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। সাফিয়াকে ব্যঙ্গ জি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। জি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জনৈক ব্যক্তির চালচলন নকল করে দেখালাম। কিভাবে সে চলাফেরা করে, কিভাবে হাঁটে, এগুলো নকল করে দেখালাম। তিনি বললেন, আমাকে এই পরিমাণ সম্পদ প্রদান করা হলেও কারো চালচলন নকল করা আমাকে আনন্দ দেয় না। আল্লাহ রসুল বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফিয়া তো বামন মহিলা লোক, খাটো লোক। এই বলে তিনি তা হাতের ইশারা দেখালেন, খাটো লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটি কথার দ্বারা বিদ্রুপ করেছো, তা সাগরের পানির সাথে মিশালেও তা উক্ত পানিকে দূষিত করে ফেলত। জি। রসুলের কথাটা নিঃসন্দেহে ভালো, খুব সুন্দর ছিল, এটা আদর্শের ছিল। জি। কিন্তু আয়েশা, যিনি উম্মুল মুমিনিন, উম্মতের মা, তিনিও একজন আদর্শ রমণী, জি। তাই না? জি। তো তিনি তো একজন সাহাবীকে, এমনকি রসুলের পত্নীকে, ঠিক আছে, তিনি ব্যঙ্গ করেছেন, বডি শেমিং করেছেন, যেটা আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কল্পনা করা গেলেও একজন আদর্শ রমণীর ক্ষেত্রে কল্পনা করা যায় না, অথচ তিনি তো করলেন। তিনি আদর্শ মহিলা হতে পারেন? যে উম্মতের জন্য তো অবশ্যই আদর্শ। কিভাবে আদর্শ মহিলা হতে পারেন? তিনি তো ব্যঙ্গ করছেন, তাহলে আমিও ব্যঙ্গ করব। একজন মহিলা একে অপরকে ব্যঙ্গ করে, খাটো করে কথা বলে, তাহলে তো এটাও শিখবে। তিনি কিভাবে আদর্শ হতে পারেন উম্মতের জন্য? মানে এটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ঘটনাটা ঘটেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা বলছেন, এটা দিয়ে মূলত উম্মতকে আর কি উদ্দেশ্য করে বোঝানো আর কি, যে এই কাজগুলো উম্মত যেন না করে। এটা একজন, এটা কি এমনিতে বললে হতো না? এমনিতে বলা আছে
জি। কারো সৃষ্টি নিয়ে তোমরা বিকৃত করো না, কারো সৃষ্টি বিকৃত করো না, কিংবা জি। এভাবে বলতে পারতেন যে আল্লাহ যেভাবে বানিয়েছেন তুমি তাকে তিরস্কার করো না, যেমনই বানিয়েছেন, এভাবে বললেই তো হতো। কেন আয়েশাকে বলতে হলো? আয়েশা তো বলেছেন নিজের চরিত্র দোষে। না না, চরিত্র দোষ চরিত্র দোষে বলেছেন একজন মানুষ আরেকজন মানুষকে খাটো করে কথা বলতে ভালো লাগে। সাফিয়ার প্রতি তার আক্রোশ ছিল হয়তো, খাটো করে কথা বলেছেন। এটার মাধ্যমে কেন শিখাবেন আল্লাহ তাআলা? আল্লাহ তো এমনি বলে দিতে পারতেন, রসুল তো এমনি বলে দিতে পারতেন তোমরা কাউকে খাটো করে কথা বলো না। আয়েশার মাধ্যমে ঘটাতে হলো কেন? আমি যদি বলি এখন আয়েশা আদর্শ রমণী নয় উম্মতের জন্য, না, এটা কেন হবে না? এখন যদি আদর্শ রমণী বলি, তাহলে এটা মেনে নিতে হবে যে প্রত্যেকটা মহিলা একে অপরকে দোষারোপ করতে পারবে, ব্যঙ্গ করতে পারবে, তুই খাটো, তুই অধিক লম্বা, তুই কালা, এগুলো বলতে, এগুলো সাধারণত মহিলারা বলে। তা আদর্শ মহিলা মানে কি? এসব কিছুই থাকবে না, সে কখনো এমনটা করবে না, বলবে না, তখনই তো তিনি আদর্শ হবেন। একজন মহিলা, এখনকার মুমিনরা কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ হিসেবে মানবে? কারণ তিনিও মানুষকে ব্যঙ্গ করে কথা বলতেন, বডি শেমিং তিনি করতেন। আসলে উনি এই খারাপ উদ্দেশ্যে আর কি এটা ইয়া করেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজনকে ওয়াসাল্লাম বামন বললেন, ছোট আঙ্গুল দিয়ে দেখালেন, হাতের ইশারা দেখালেন, খারাপ উদ্দেশ্য না, না। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা উম্মতকে বোঝানোর জন্য, মানে যে ঘটনাগুলো ঘটছে এটা উম্মতকে একটা বার্তা দিচ্ছেন যে এই কাজগুলো। উম্মতকে বার্তা দেওয়ার পন্থা কি এটাই হবে যে আয়েশা না, রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পন্থা হতে পারে, এর ভিতরে একজন মহিলাকে বামন বলতে হবে, না, না, হাতের ইশারায় না, না, খাটো করে দেখাতে হবে, তারপরে আল্লাহ রসুল নিষেধ করবেন, সেই নিষেধাজ্ঞার হাদিসটা আমরা জানবো? এইভাবে না দেখে আল্লাহ রসুল সরাসরি বলে দিলে তো হতো। আমরা তো আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিই। আল্লাহ একবার বলে দিলেই তো হতো, এবং সেটা আল্লাহ রসুলের স্ত্রীগণ সেটা মেনে চলতেন, তো বাস নিষ্পাপ থাকতেন, তখন মানুষ আদর্শ হিসেবে মানত। এমনটা হলো না, সুন্দর ছিল। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পুরো বিশ্বের মালিক, যিনি, হ্যাঁ, তিনি কি এটা বুঝতে পারেননি? যে উনি তো এটা অবশ্যই বুঝতে এটা পারছেন। বুঝে কেন তিনি আল্লাহ রসুলের স্ত্রীগণ, যারা মুমিনের জন্য, পুরা মুসলিম বিশ্বের জন্য, মহিলাদের জন্য আদর্শ, তার মাধ্যমে এমন একটা কাজ করালেন? উত্তর নাই? না, এর কোনো উত্তর নেই। আরে কি উত্তর? হুজুর, এই যেই প্রশ্নগুলো আপনাকে করা হলো, জি এই প্রশ্নগুলো অনেকগুলোর উত্তর আপনি দিতে পারেননি। জি জি স্বাভাবিকভাবে উত্তর না দিতে পেরে কিন্তু আপনিও একটু কিছুটা হলেও সংশয়গ্রস্ত, তাই না? জি। অথচ এই সংশয় নিয়ে কিন্তু থাকা উচিত না। এগুলোর উত্তর অবশ্যই আছে, অবশ্যই হয়তো আছে। আপনার কাছে নাই, আমার কাছে নাই, কিন্তু বড় একজন আলেমের কাছে থাকতে পারে। জি। তারা অনেক গভীরভাবে পড়াশোনা করেন। তা আপনি বাংলাদেশের কোনো একজন বড় ইসলামী স্কলার, যার বিদ্যার উপর আপনার ভরসা আছে, আপনি তাকে উদ্দেশ্য করে একটু বলুন যে হুজুর, এই প্রশ্নের উত্তর নিয়ে আপনি একটা ভিডিও বানান। আপনার কাছে কে পছন্দ, আপনি বলতে পারেন। আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আপনি বলুন। জি, আমি বলতে পারি আসলে এখন বর্তমান যুগটা খুব খারাপ একটা অবস্থা চলতেছে, যার কারণে মানুষ নাস্তিকতার দিকে অনেক মানে অগ্রসর হয়ে যাইতেছে আর কি মানুষ। তো আমি বলি যে আমাদের আলেমদেরকে, বিশেষ করে আলেমদেরকে এইসব বিষয়ে একটু খুব পড়াশোনা গবেষণা করা উচিত। কারণ আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে যাব যার উত্তর হয়তো আমাদের কাছে থাকবে না, বা আমরা ওইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করি নেই, জানাশোনা পড়াশোনা করি নেই, যার কারণে আমরা এই কথার সম্মুখীন হলে আমাদের নিজেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব চলে আসবে। তো আমি আশা করব যে বাংলাদেশে যারা বড় বড় আলেমরা আছেন, তো আপনারা আশা করি আলেমদের ভিতরে যেরকম হাটাজারি মাদ্রাসা অনেক বড় বড় আলেম আছেন, ফরিদাবাদ মাদ্রাসাও আছেন, বারিদানা মাদ্রাসাও আছেন, যাত্রাবাড়ি মাদ্রাসা আছেন। তো আমি আশা করব আমাদের শীর্ষস্থানীয় আলেম যারা আছেন, মুরব্বী যারা আছেন, যারা সদা সর্বদা ইলম নিয়ে চর্চায় আছেন, তো আমি আশা করব যে আপনারা যাতে এইসব বিষয় নিয়ে আমরা উম্মতের উপকারের জন্য আমরা এই নাস্তিকতা, এই বিভিন্ন প্রশ্নের উত্তরে যাতে করে আমরা একটা ভিডিও পাই আপনাদের থেকে, এই আশা আপনাদের কাছে আমরা রাখি। অসংখ্য ধন্যবাদ হুজুর।